হ্যালো ফ্রেন্ডস, সকলকে অমৃতবাণী চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো 2025 সালের 8 থেকে 10ই মে এস অক্ষরে নাম শুরু হওয়া ব্যক্তিদের জন্য কিছু সতর্ক বার্তা। বন্ধুরা, আপনাদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। আমি এইটুকু বলতে পারি, এই মে মাসের এখন যে সময়টা আপনারা কাটাচ্ছেন এটা দারুণ ভাইটাল সময়। আপনাদের সামনে বিপদ আসার সম্ভাবনা 100% না থাকলেও 99% চান্স রয়েছে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনছেন, আমি আপনাদেরকে কিচ্ছু বাড়িয়ে বলছি না। আপনার বিপদ হতে পারে বা আপনার পরিবারের কোনো সদস্যের বিপদ হতে পারে, যেটা আপনার ওপরেই এসে আঁচ পড়বে। তা বন্ধুরা, এস নামের ব্যক্তিদের এই সময় তাই খুবই সাবধানে চলতে হবে, সাবধানে থাকতে হবে। সেই বক্তব্যই বা সেই বিষয়গুলিই আজকে আমি আপনাদেরকে জানাবো বলে চলে এলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আরও একটি কথা, বিশেষ কথা বলে রাখি। আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, একটা পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে 7 দিন আগে, যে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চাইছেন। তাতে অনেকে ভোটও দিয়েছেন। এ থেকে জেড যে 26টা লেটার ইংরেজিতে রয়েছে, সবার নামই কোনো না কোনো লেটার দিয়ে শুরু। সেই সকল লেটারের রাশিফল বা ভাগ্যফল বা তারা কেমন প্রকৃতির মানুষ হয়, এই নিয়ে আপনারা জানতে চেয়েছেন। রাশিফল নিয়ে আপনারা বেশি জানতে চেয়েছেন, আর অনেকে কমেন্টও করেছেন। প্রথমে বলি, সেলিম হাসান, ইনি 5 দিন আগে এই বন্ধু আমাদের কমেন্ট করেছেন, বেকার জীবন নিয়ে ভিডিও চাই। ঠিক আছে বন্ধু, আপনার জন্য বা বেকার জীবন, এই যে আপনারা ভিডিও চেয়েছেন, বেকারদের কি প্রতিকার করা দরকার, কোন পথে যাওয়া দরকার, বেকারদের জীবন নিয়ে একটা ভিডিও অবশ্যই এই চ্যানেলে আসবে। আমাদের সঙ্গে থাকুন। আর বলে রাখি, সুমাইয়া আক্তার বলে একজন 4 দিন আগে কমেন্ট করেছেন, ভালোবাসা পূর্ণতা পাবে কি না। বন্ধুরা, এস নামের ব্যক্তিদের ভালোবাসা আদৌ এই সমাজে প্রতিষ্ঠিত হবে, পূর্ণতা পাবে কি না, এই নিয়ে অবশ্যই একটি ভিডিও আসবে। তার জন্য সেই ভিডিওটা তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং একটু অপেক্ষা করতে বলছি। আরেকজন লিখেছে, বোট সয়ার হালদার না কি নাম, যাই হোক, মে মাসে পরীক্ষার ফল কেমন হবে 7 দিন আগে জানতে চেয়েছেন। সে আবারও সেই দিন কমেন্ট করেছে, দিদি প্লিজ জানাও মে মাসে পরীক্ষার ফল কেমন হবে। তো বন্ধুরা, আমি আপনাকে বলি যে মাধ্যমিক পরীক্ষার ফল পেরিয়ে গেছে। তা আমি বলি, এস নামের ব্যক্তিদের এই সময়টা খুব ভালো যাচ্ছে না। তাই আপনার বা আপনাদের যে খুব ভালো পরীক্ষার ফলাফল হবে, ভালো রেজাল্ট হবে, এমনটা আশা করা যায় না। কিন্তু আবার অন্যদিকে আমি যদি বলি যে যখন পরীক্ষা দিয়েছেন যে টাইমটায়, বা সারা বছর ধরে যতটুকু পড়াশোনা করেছেন, যে টাইমে পরীক্ষা দিয়েছিলেন, সেই টাইমটা এতটা খারাপ ছিল না। সেই সময়ের কর্মের ভিত্তিতে আজকের এই ফল বেরোবে বা ফলাফল বেরোবে। তাই আশা করা যায় এখন সময় খারাপ গেলেও, ভাগ্য খারাপ থাকলেও হয়তো কিছুটা ভালোর মুখ দেখতে পাবেন, আমি এইটুকুনি বলবো। যাই হোক, কমেন্টের উত্তরগুলো আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। আর আরেকজন শ্যামসুন্দর সিং বলে তার রাশিফল জানতে চেয়েছেন। আমি বলতে চাই যে
শুধু মানে নাম বললে তো রাশিফল কি করে বলবো, আপনার জন্মস্থান এবং জন্মর বার, কি বারে জন্মেছেন, কোন ডেটে, কোন মাসে, কোথায় জন্মেছেন, এই সকল ডিটেলস লাগবে। আপনি তাহলে সেগুলো লিখে পাঠান, তারপর জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মূল পর্ব এস নামের যেসব বিষয়ে সতর্কতা প্রয়োজন সেটা চলে আসি। প্রথমেই বলবো, আপনার স্বাস্থ্যের বিশাল হানি ঘটবে, মানে স্বাস্থ্যের দিকে আপনাকে প্রচুর ডাক্তারি খরচা করে ফেলতে হবে। এমনকি দুর্ঘটনা, ওই যে লিখেছি আপনাদেরকে বলেছি, রক্তপাতের সম্ভাবনাও রয়েছে। হ্যাঁ, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব বড়সড় কিছু হবে না যে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, সেই রকম কিছু না, কিন্তু ছোটোখাটো, আবার খুব ছোটও নয়, একবারে মাঝারি বলতে পারেন, মিডিয়াম। ধরুন কোনো কিছুতে, কাঁচে হোক, লোহায় হোক, হাতটা অনেকটা কেটে গেল, বটিতে হোক, ছুরিতে হোক, এইগুলো তো মানে ছুরি বটি ব্যবহার করা হয়। এস নামের ব্যক্তিদের হাত বা পা বা যে কোনো মানে স্থান, শরীরের যে কোনো স্থানে ক্ষত দেখা দেবে, কেটে গিয়ে রক্তপাত হতে পারে। আবার আপনি হয়তো কোথাও থেকে পড়ে গেলেন, ময়ে উঠেছেন, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে বা বাথরুমে পড়ে গিয়ে আপনাদের কিন্তু কোমরে আঘাত লাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর চোখ খুব সাবধানে রাখবেন, চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আর আপনার শরীরের ভেতরে যদি বলি, পেটের গণ্ডগোল দেখা দেবে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনছেন। তাই আমি এর আগের ভিডিওতেও হয়তো আপনাদের বলেছি, যারা দেখেছেন তারা জানেন, খাওয়া দাওয়ার একেবারে সংযত করতে হবে। একেবারে সিম্পল ডাল ভাত বা বেশি তেল মশলাযুক্ত খাবার, বাইরের ফাস্টফুড খাবার একদম খাওয়া যাবে না, তেলে ভাজা ভুজি এইসব কিছু। একেবারে সাদামাটা, কোনো বেশি তেল মশলা নয়, হালকা খাবার, যেটা আপনার শরীরের পক্ষে ভালো, সেই পুষ্টিকর খাবার খেয়ে থাকতে হবে। কারণ এই সময়টা আপনাদের খুব খারাপ যাচ্ছে, তাই নিজেকে খাওয়ার দাওয়ার দিকে কন্ট্রোল করতে হবে, নইলে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়বেন, এতটাই শরীর খারাপের দিকে যাবে। এটা গেল স্বাস্থ্যের দিকে। এরপরে বলবো যে যানবাহন ব্যবহার বা নিজে যদি বাইরে বেরোন কোনো কাজে, অবশ্যই বেরোতে হবে প্রত্যেককে, তখন রাস্তায় হাঁটা চলার সময় বা রাস্তায় গাড়ি সাইকেল চালানোর সময়ে নিজে ড্রাইভ করেন, যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনি কোনো মহিলার চক্করে পড়বেন না। কোনো নারী বা মেয়ে, কোনো মহিলা যদি আপনাকে লিফট দিতে বলে, আপনি কিন্তু ফেঁসে যাবেন। মানে এরা ভালো মেয়ে নয়, আপনাকে বদনাম করে আপনার কাছ থেকে টাকা নিতে পারে, এই ধরনের কিন্তু অঘটন ঘটতে পারে আপনার সঙ্গে। তাই খুব সাবধান, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবেন। আবার হয়তো আপনি ঠিক দিকে গাড়ি চালাচ্ছেন, আপনার কোনো দোষই নেই, কিন্তু বেমালুম কোনো গাড়ি বা কোনো মানুষ হেঁটে আপনার গাড়ির সামনে চলে আসলো, সেই জন্য আপনাকে খুব আস্তে আস্তে সব সাইকেল, গাড়ি যাই বলুন চালাতে হবে, বাইক। হ্যাঁ বন্ধুরা, নইলে আপনি কিছু না করলেও আপনাকে বিপদে পড়তে হবে, কারণ আপনার ভাগ্য এখন আপনার সাথ দিচ্ছে না, আপনাদের ভাগ্য খুব খারাপ যাচ্ছে। এই সময়টা শনিদেবের প্রভাব অনেকটাই এখন বর্তমান রয়েছে, তাই আপনাদের খুবই সতর্কতার সঙ্গে চলতে হবে। আর দীর্ঘদিন ধরে আপনাদের কোনো কাজ আটকে থাকার জন্য যতই আপনি এফর্ট দেন, চেষ্টা করুন, সেই কাজ এগোচ্ছে না, কিন্তু সেই কাজটা কমপ্লিট করার জন্য আপনি মনে প্রাণে চাইছেন, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনার দিক থেকে যতটুকু প্রয়োজন, কিন্তু সেই কাজ এগোচ্ছে না, তার জন্য আপনি মানসিক অশান্তিতে ভুগবেন। হ্যাঁ বন্ধুরা,
এবং যেহেতু আপনার মনের মধ্যে দ্বন্দ্ব চলবে, আপনি শান্তিতে খেতে পারবেন না, ঘুমোতেও পারবেন না, এতে করে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মন কষাকষি, কথা কাটাকাটি বা ধৈর্য হারিয়ে ফেলা, একটুতেই রেগে যাওয়া, খিটখিটে টাইপ এরকম মানুষ হয়ে যেতে পারেন। তাই আমি বললেই যে সেটা করতে পারবেন এমনটা তো নয়, মুখে বলা যতটা সহজ কাজে করা অতটা সহজ নয়, এটা আমি নিজেও বুঝি। তাই বলছি আপনারা একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, যেন একটুতেই রাগের মাথায় ভুল কিছু না বলে বসেন, ভুল কাজ না করে বসেন। এতে যখন পরবর্তী দিনগুলো আপনি যাবেন, মানে ভবিষ্যতে গিয়ে দেখবেন এই দিনের করা কর্মের ফলটা সেই দিন যখন পাবেন, তখন মনে হবে যা সেদিন ভুল করেছিলাম। তাই এখন থেকেই নিজের ব্রেনকে, আমরা আমাদের ব্রেনকে, মনকে যা ইনস্ট্রাকশান দেব ওরাও তাই বলবে, তাই করবে। তাই সেই রকম ইনস্ট্রাকশান বা সেই রকমই নিজের মনকে বোঝাবেন, এটাই বলবো। আর হ্যাঁ, আপনার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা, বিপদ আপদ যাবে, কিন্তু আপনার বাড়িতে মা, বাবা, আপনার সন্তান যদি থাকে, আপনি যদি বিবাহিত হন, তাদের ওপর দিয়েও কিন্তু অনেক আঘাত আসবে। তাই সাবধান থাকুন, তাদেরকেও দেখে রাখুন, একটু সামলে চলুন, নইলে আপনাদের দারুণ বিপদ যাবে। যাই হোক, দৈনন্দিন কাজকর্ম প্রত্যেক দিনই অনেক কাজ থাকে, প্রত্যেক দিনই মানুষকে বাইরে বেরোতে হয়। সেই সব কাজ করবেন খুব সাবধানতার সঙ্গে। এই ভবিষ্যৎবাণী সবার জন্য কিন্তু প্রযোজ্য নয়। অনেকেই বলেন আপনার কথার সঙ্গে আমার মিলল না, কিন্তু অনেকে বলেন দিদি আপনার কথার সঙ্গে সম্পূর্ণটা মিলে গেছে। কি করে? একজনের সঙ্গে মিলছে, একজনের সঙ্গে মিলছে না, একজনের সঙ্গে পুরোটা মিলে যাচ্ছে, একজনের সঙ্গে কিছুই মিলছে না। কারণ বলে রাখি, নামের অক্ষর প্রথম অক্ষর ফার্স্ট লেটার এস, দন্তস্ব সবার এক, কিন্তু সবার রাশি আলাদা, সবার গণ আলাদা, সবার গ্রহ নক্ষত্রের অবস্থান এক নয়। তাই আমি আপনাদেরকে যে ভবিষ্যৎবাণীগুলো বলি সেইগুলো কিছু কিছু ব্যক্তির জন্য প্রযোজ্য, অর্থাৎ সবার জন্য যে প্রযোজ্য তা নয়, সবার সঙ্গে ঘটবে, কিন্তু কয়েকজনের সঙ্গে এগুলো ঘটবে, সবার ক্ষেত্রে ঘটবে এমনটা নয়। আবার সবকটাই যে ঘটবে না সব ঘটনা এমনটাও নয়, কিছু কিছু ঘটনা ঘটবে।